ডাকসু নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এজন্য শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রি। সম্ভাব্য প্রার্থীরা আশা করছেন নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারবেন তারা। আর সাবেক ছাত্রনেতারা জানিয়েছেন মেধাবীদের নিয়ে প্যানেল গঠনের প্রক্রিয়া চলছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর। বিশেষ করে তফসিল ঘোষণার পর জোরে সোরে চলছে দলীয় প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া। এই কার্যক্রমে সামিল হয়ে শনিবার সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। প্রথম দিনে 1.5 শতাধিক প্রার্থী ফর্ম সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাধারণ শিক্ষার্থীদের যাতে নির্ভয়ে তারা ক্যাম্পাসে চলাফেরা করতে পারে ওই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করব। একমুখী নির্বাচন হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার বিশ্বাস তারা এর প্রতিক্রিয়া দেখাবে। সাধারণ শিক্ষার্থীদের যে বিভিন্ন অধিকার সেগুলোকে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় যে প্রশাসনের কাছ থেকে আদায় করে তাদের নিকটে তাদের অধিকারটা ফিরিয়ে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে দেব। সংগঠনটির প্রার্থী বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতারা, তাই দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন তারা। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই ডাকসু নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছি এবং আমাদের চিন্তাধারাও ইতিবাচক। জাতীয়তাবাদী ছাত্রদল মেধাবী ছাত্রদের দিয়ে, দেশপ্রেমিক ছাত্রদের দিয়ে একটা সুন্দর প্যানেল দিতে যাচ্ছে এবং আগামীকাল বা পরশু আমাদের প্যানেল ঘোষণা হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ছাত্রদলকে আরও সংগঠিত করার কথা বলছেন সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।